শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ি কাটায় সকাল 6টার মতো বাজে, আর আজকে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজ একটা বিশেষ দিন, শুধু যে আমার জন্য তা কিন্তু না, আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্যও কিন্তু আজকে একটা বিশেষ দিন। আর ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি মুখটা দেখছিলাম, কারণ আমার এই সাইডটা বেশ কয়েকদিন যন্ত্রণার জন্য ফুলে গিয়েছিল। তো আজকে দেখলাম কমেও গেছে, আর বেশ ভালো দেখতেও লাগছে। ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাইরের দিকে তাকিয়ে দেখলাম খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর এই সাইডটা দেখলে খানিকটা ওই কাশ্মীর ফিল লাগে, তাই না? সেই যেমন পাহাড়ের গায়েতে সুন্দর গাছ থাকে, তার উপর দিয়ে থাকে ওই যে সুন্দরভাবে সূর্য, এরকম দেখতে বেশ কিন্তু ভালো লাগে। ঠাকুর মশাইকে কুম্ভ মেলার মাটি আর এই যে ছাই দিতে। ওখান থেকে আনা যে কোনো জিনিস সকলকে দিয়ে ইউজ করাটাই দরকার। শুধুমাত্র যে আমি একা ইউজ করব আর কাউকে দেব না, সেটা কিন্তু আমার মনে কখনোই থাকে না। তো সেই জন্য এই যে মশাইকে গিয়ে দেব। চলো, দুপুর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় 1:30টার মতো বাজে, আর আমার কিন্তু এখনও রান্নাবান্না করা কমপ্লিট হয়নি। এখন ঘড়ির কাঁটায় এই যে 2:04 বেজে গেছে। তো আজকে সিম্পল রান্না করব। কালকের একটু চিকেন রয়েছে, দেখি এটাকে গরম করব। আর হচ্ছে এই যে মাছ বার করে রেখেছি, ভাবছি মাছটাকে ভেজে একটু ফুলকপি দিয়ে তরকারি করে ফেলবো। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের রান্না। কিন্তু রান্নাটা করতে তো সময় লাগবে, তো সেটার জন্য তো আমাকে ঝটপট করে করতে হবে। তো সেই জন্য ভাবছি জলদি করে রান্নাটা বসিয়ে দিই। তো চলো, এখন ভাত মাংস সমস্ত কিছু গরম করে নিয়ে তারপর তোমাদের সাথে আসবো। আগের দিন বাজার থেকে গিয়ে মাছ এনেছিলাম, সেই মাছের 2-3 পিস রয়েছে, সেটাকে ভাজা করে ঝাল বানাবো। আর এখানে আমার শাঁখা আর পলাগুলোকে একটুখানি গরম জলে ভিজোতে দিয়েছি, পরিষ্কার করবো। ওদিকে রান্না বসিয়েছি, আর শাঁখা পলাগুলোও ভিজোতে দিয়ে এসে এখানে গোপালকে আমি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। আজকে কিন্তু ওকে স্নান করাবো না, কারণ আজকে একটু ঠান্ডা রয়েছে, ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য জামা চেঞ্জ করে মুখ হাত পা ধুইয়ে আর খেতে দিয়ে দিয়েছি। আর এখন যাব রান্নাঘরে। রান্নাবান্না করতে করতে অর্ধেকটা টাইম চলে যায়। আর এখানে দিয়েছিলাম আলু সিদ্ধ করতে। আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী খাবারও বলতে পারো। যখন কোনো অনুষ্ঠান বাড়ি আগের দিন থাকে বা বাড়িতে অনেক রকম রান্নাবান্না হয়, তার পরের দিনকে কিন্তু বেশ ইচ্ছে করে হালকা ফুলকা খেতে। আর আমাদের বাঙালিদের হালকা ফুলকা মানেই তো আলু সিদ্ধ ভাত, তাই আলু সিদ্ধ একটু শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে মেখেছি। সঙ্গে রয়েছিল 1 পিস চিকেন, আর আছে মাছের ঝাল, আর রয়েছে ভাত। এই হচ্ছে দুপুরের আজকের লাঞ্চ। বেশি হাবিজাবি আজকে কিছু করিনি, কালকে অনেক চিকেন খাওয়া হয়েছে, শাক খাওয়া হয়েছে, সবজিও করেছিলাম। তো সেই জন্য ভাবলাম আজকে আলু সিদ্ধ আর ভাত খাই। আমি যতক্ষণ ভাত খাচ্ছি ওদিকে দেখে নাও তোমাদের দাদাভাই কি করছে। আজকেই হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে ফিরছে। প্রায় 6 মাস পর বাড়িতে আসছে। আর বাড়ির মানুষ যখন বাড়িতে আসে তখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু আনন্দে লেগে থাকে। সব থেকে বেশি আনন্দ কিন্তু আমার, ওর মা আর ওর বাবার থাকে, কারণ আমরা প্রায় খুবই কম সময় ওর সঙ্গে কাটাতে পারি। আমরা চাইলেও কিন্তু ওর সাথে বেশি সময় কাটাতে পারি না। যেমন আনন্দ হচ্ছে তেমন ওরও আনন্দ হচ্ছে। ও প্রায় 6 মাস পর বাড়ি ফিরছে, বাড়ির খাবার দাবার খাবে, বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখবে, আর ফ্রিলিভাবে ঘুমোতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, নিজের মন মতো আনন্দ করতে পারবে। ওখানে থাকলে তো এইসব জিনিসগুলো হয় না, কিন্তু এখানে আসার পর ওই যে বাঁধা গরু ছাড়া হওয়ার মতোই অবস্থা হয়। ও যেই জায়গাটায় এখন ডিউটির জন্য রয়েছে, সেই জায়গা থেকে ওকে আসতে গেলে ফ্লাইটে করেই আসতে হবে। ট্রেন সুযোগ সুবিধা সেই রকম কোনো নেই, তো সেই জন্য ফ্লাইটে করেই ও আসছিল। ও আর ওর বন্ধুরা অনেকেই ছিল, তো সেটাই তুলে তোমাদের সাথে দেখাবার চেষ্টা করেছে, আর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফ্লাইটে ওঠার আগের মুহূর্তে ও যখন ভিডিও করে আমাকে পাঠাচ্ছিল, তখন দেখে কিন্তু বেশ আনন্দ লাগছিল, কারণ আর মাত্র কয়েক ঘন্টা এরকম একটা ফিল হচ্ছিল। তো সেই জন্য একটা আনন্দের মধ্যে ছিলাম।
আমাদের কাছে সবথেকে বেশি যে জিনিসটা আনন্দের সেটা হচ্ছে হাজব্যান্ড বাড়িতে আসায়। দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সরস্বতী পুজো বলো, সব পুজোই তো বাড়ির মধ্যে বসে কাটাই, তোমরা দেখেছো। কিন্তু হাজব্যান্ড যখন বাড়িতে আসে তখন যেন আমাদের এই যে বাড়ির মধ্যে অনুষ্ঠান লেগে যায়, যেন মনে হয় দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব কিছু একসঙ্গে পেয়ে গেছি। আর এই আনন্দটা শুধুমাত্র বৌজির বউয়েরাই কিন্তু ফিল করতে পারবে, আর যারা প্রবাসী তারাও কিন্তু ফিল করতে পারবে। এখন প্রায় উঠবো হয়ে গেছে। আকাশপথের মধ্যে আসতে তো বেশি সময় লাগে না, কিন্তু যদি এটা ট্রেন রাস্তা হতো বা বাসের রাস্তা হতো কত সময় লাগতো, তাই না? আর এই যে আকাশ থেকে চারিপাশটা দেখতে কতটা সুন্দর দেখতে লাগছে। যখন আমরা ফ্লাইটে উঠি তখন আমরা বুঝতে পারি আসলেই কিন্তু পৃথিবী গোল। আমরা তো পৃথিবীর মধ্যে থাকি, তাই আমরা বুঝতে পারি না যে পৃথিবী আদৌ গোল নাকি গোল না। কিন্তু যখন তুমি ফ্লাইটে উঠবে আর এক প্রান্ত থেকে এক প্রান্তে যাবে, তখনই তুমি বুঝতে পারবে যে আসলেই কিন্তু পৃথিবীটা গোল এবং চারিপাশে মানে সাইডগুলোতে আমরা বসবাস করছি, বা সমুদ্রই বলো, পৃথিবীর সমস্ত সাইডে রয়েছে। এটা একমাত্র যখন আমরা ওপরে উঠি তখনই কিন্তু ফিল করতে পারি। ফ্লাইটে ওপরে যাওয়ার পরই কিন্তু আমরা দুজনে মিলে সুন্দর মুহূর্তের একটা সাক্ষী হলাম। সূর্যি মামা ওঠাটা তো আমরা দেখি, কিন্তু ডোবাটা তো দেখা খুবই মানে ভাগ্যজনক ব্যাপার উপর থেকে। তো উপর থেকে সূর্যিটা যখন ডুবছিল কত সুন্দর দেখতে লাগছিল বলো তো। গোটা শহরটাকে কি সুন্দরভাবে সূর্যি মামা আলো দিয়ে রেখেছে, অবশেষে ডুবে যাচ্ছে, চারিপাশে লাল লাল হয়ে রয়েছে। এই যে সুন্দর দৃশ্যটা দেখতে এত ভালো লাগে। প্রায় ল্যান্ড হবে অবস্থা, আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে দেখছিল কি জানি। গোটা প্লেনটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো পুরো শহরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এই শহরের চিত্রটা শুধুমাত্র আমরা উপর থেকে উপভোগ করতে পারি, আর যাদের ড্রোন ক্যামেরা আছে তারা কিন্তু উপভোগ করতে পারে। তবে আমরা সাধারণ মানুষেরা কিন্তু ড্রোন ক্যামেরা নিয়ে কী আর করবো, তাই আমরা এই ফ্লাইট থেকে উপভোগ করবার চেষ্টা করি। আর ওইদিকে দেখো সূর্যি মামা প্রায় ঢলে পড়েছে। আর এই দিকেতেই যখন ও এই ফ্লাইটের মধ্যে ছিল তখন আমি নিচেতে গিয়েছিলাম ছাতে জামা কাপড় তুলতে। এই যে জামা কাপড়গুলো এখন তুলে নেব, আর প্রায় অন্ধকার হয়ে এসেছে। আর তোমাদের দাদাভাইও আমাকে ফোন করেছিল যে ও নেমে গেছে। কত আনন্দের একটা মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত থেকে যখন ও সুন্দর মুহূর্তটা উপভোগ করছিল, তখন নিচে থেকে সূর্যি মামা ডোবার পর আকাশটা কেমন দেখতে লাগে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ছাদের গাছগুলো এক টব থেকে এক টবে শিফটিংয়ের কাজ চলছিল, তো সেই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে। আর হঠাৎ করে যেতে যেতে এত জোর আমার ঠোক্কর লাগলো পাটা, প্রচণ্ড ব্যথাও পেলাম। তার সঙ্গে আনন্দও রইল। ব্যথা আর আনন্দ দুটো মিলেমিশে যেন একদম একাকার হয়ে গেছে। আর এখন প্রায় রাত হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। পেঁয়াজ কুচি, শসা কুচি, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মুলে মুড়ি খাবো। এইভাবে মুড়ি খেতে কিন্তু আমার বেশ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর শসা দিয়ে মুড়ি কিন্তু প্রায় আমি অনেক দিন পর খাচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আর আমি তো অবশ্যই এনজয় করব, কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে। আর তোমরাও সকলে এনজয় করে দিনগুলো কাটাও। ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, তোমাদের লাইক ছাড়াই তো ভিডিও করা অসম্ভব।